ডেভেলপার কোম্পানির সাথে যোগসাজশে রাজধানীর গোরান এলাকার এক নারীর জমি দখলে প্রত্যক্ষ প্রভাবের অভিযোগ উঠেছে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় রাজনৈতিক নেতা ও কয়েকজন ভূমিদস্যু মিলে পরিকল্পিত হামলা করে ওই পরিবারের বাড়িঘর ভেঙে দিয়ে জিনিসপত্র লুট করে নেয়। বিচার পাওয়া তো দূরের কথা, ভুক্তভোগী পরিবারকে একের পর এক মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি। সবুজ মাহমুদের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁও থানার গোরান এলাকার শাহিনুর বেগম ও তার ভাই হান্নানের বাড়ি দখলের অভিযোগ বেলভিউ প্রপার্টি নামের একটি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় এবছরের ৩ আগস্ট দলবল নিয়ে হামলাকারীরা বাড়ির লোকজনকে মারধর করে, বাড়ি ভেঙে ফেলে এবং স্বর্ণ অলংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। আমার ছোট ছেলে আমি দুইজনের ভিতরে ছিলাম, আমাদেরকে তালা মেরে শাপল, হামার, গ্রাইন্ডিং মেশিন, তারপরে সমস্ত 50 জনের মতো লেবার আমি ভিতর থেকে দেখি, লেবার এবং অনেক বিএমপির ছেলে মেয়ে। ভাই আমার তো সব সর্বস্ব শেষ করে দিছে। আমি এখন ভয় পাইলেও কি না পাইলেও কি, যেখানে আমার মার গায়ে হাত তোলা হয়েছে, বিএমপির লোকজন আমাদের গায়ে হাত তোলা হয়েছে, আমার কাছে সব প্রমাণ আছে আমাদের কাছে। যে ঘটনাটি নিয়ে খিলগাঁও থানা ও আদালতে আলাদা আলাদা মামলা হলে একজন গ্রেফতারও হয়। এই ঘটনার পর শনিবার সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে। তারা জানান, হামলার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর হামলাকারীরা সংক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে। প্রথমে এই ভূমিদস্যুগণ আমার পূর্ববর্তী দায়েরকৃত মামলার 6 নম্বর আসামি আলামিনকে বাদী করে অতিরিক্ত আইজিপি রফিক সাহেবের প্রভাবকে কাজে লাগিয়ে খিলগাঁও থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় আমাকে আমার আপন ছোট ভাই, আমার ফুফাতো ভাই যিনি লুটতরাজের নিজেও একজন ভিকটিম, আমার নাবালক চাচাতো ভাই যার বয়স 16 বছর, সকলকে আসামি করে মামলা দেওয়া হয়। কামাল, ফারুক, জিয়াউল আহসান ও আলামিনের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ। এদের সহযোগিতা করছে স্থানীয় বিএনপি নেতা ইউসুফ মৃধা, জিয়া ও মকবুল। আর এই চক্রটিকে পৃষ্ঠপোষকতা করছেন পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। যখন আমরা খোঁজ খবর নেই তখন জানতে পারি যে এই যে ফারুক সাহেব, উনি মামলা দায়েরের ব্যাপারে বা আমাকে হেনস্থা করার ব্যাপারে বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের চাপ প্রয়োগ করছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইলে সরাসরি আইজিপিকে ফোনে ধরিয়ে দিচ্ছেন। এরকম 2-1টা জায়গায় আমার পরিচিত লোকজন উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আছেন। তারা জানানোর পরে আমরা বুঝতে পারি যে রফিক সাহেব এর সাথে সম্পূর্ণভাবে জড়িত। পুলিশের এই কর্মকর্তার সাথে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, সে সহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা জমিটি কেনার বিষয়ে ডেভেলপার কোম্পানির সাথে কথাবার্তা বলেন, কিন্তু জমিতে থাকা পরিবারকে উচ্ছেদ ও তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সাথে তিনি সম্পৃক্ত নন। যে ওনারা কার কাছ থেকে জায়গা পাওয়ার অফ অ্যাটর্নি নিচ্ছে না নেয় নাই, এইটা হলো জমি ল্যান্ড ওনারের সাথে ওনাদের ঘটনা। তো এর ভিতর তো আমরা জমির মালিকও না, আমরা ওখানে যাইও নেই। আমরা তার সাথে তাদের লোকজনের এর কি কথাবার্তা, কি ওনার কোনো কাগজ নাই, উনি ওখানে বসে আছে, এসব কথাগুলো আগে আমাদের কানে আসছে। পরে যখন আমরা দেখছি যে আমরা যাব কিনতে, আমরা কি জন্য এই ঝামেলার করবো, আমরা ওখান থেকে চলে আসি। ওরা কেন আমাদের নাম নিয়ে কেন টানাটানি করতে? পুলিশ কর্মকর্তার দাবি, জটিলতার কারণে জমি ক্রয় না করে তারা চলে এসেছেন। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।